যুদ্ধ। যুদ্ধ কথাটা শুনলেই মনে হয় কোনো মুসলিম দেশের উপর হামলা চালিয়েছে, যেখানে মুসলিমরা হয় জঙ্গি বা সন্ত্রাসী নামে পরিচিত, আর অমুসলিমরা বা পশ্চিমা বিশ্ব হয় সন্ত্রাসী বা জঙ্গি দমনের অভিভাবক। শুরু হয় অসম যুদ্ধ, নির্বিচারে হত্যা করা হয় নিরীহ মুসলমানদের। এরকম অজুহাতে ধ্বংস করা হয়েছে ইরাক, লিবিয়া, ভিয়েতনাম, বসনিয়া, চেচনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনের মতো দেশকে। নির্বিচারে হত্যা করা হয়েছে নিরীহ মুসলমানদের, আর এর একটাই কারণ, আর সেটা হলো আমরা শত্রুর মোকাবেলায় যতটা শক্তি অর্জন করার কথা ছিল সেটি আমরা অর্জন করতে পারিনি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল হাদীদে বলেন, বস্তুত আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নির্দেশাবলী সহ পাঠিয়েছি এবং তাদের সঙ্গে নাজিল করেছি কিতাব ও ইনসাফ, যাতে মানুষ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে, এবং আমি অবতীর্ণ করেছি লৌহ, যার ভেতরে রয়েছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের জন্য বহুবিধ কল্যাণ। এটা এই জন্য যে আল্লাহ জানতে চান কে তাকে না দেখে তার দ্বীনের ও রাসূলগণের সাহায্য করে। নিশ্চয়ই আল্লাহ মহাশক্তিমান ও সর্বময় ক্ষমতার মালিক। আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কারভাবে আমাদেরকে জানিয়ে দিলেও আমরা লৌহকে রণশক্তির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারিনি, যা করতে পেরেছে পশ্চিমা বিশ্ব। লৌহ প্রকৃতিতে আকরিক হিসেবে পাওয়া যায়। এটা হলো প্রাকৃতিক শিলা। আগে মানুষ ভাবতো এটা হয়তো পৃথিবীতে সৃষ্টি হয়েছে, কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন না, এটা পৃথিবীতে সৃষ্টি হওয়া সম্ভব নয়। এটা এসেছে আসমান থেকে, যা আল্লাহ তাআলা সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে বলেছেন, আমি লৌহকে অবতীর্ণ করেছি প্রচণ্ড রণশক্তি সহকারে। এখন আমরা যদি সূরা আল হাদীদের গাণিতিক বিশ্লেষণের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে কোরআন শরীফের 57তম সূরার অবস্থানে রয়েছে সূরা আল হাদীদ। এই আল হাদীদকে আমরা যদি গাণিতিক সংখ্যায় এক করি, তাহলে দেখতে পারবো যে এর মান দাঁড়াচ্ছে 57। এটা এভাবে যে আরবি ভাষায় বা আরবি অক্ষরগুলোর নির্দিষ্ট কিছু মান রয়েছে, যেমন আলিফের মান হচ্ছে 1, বায়ের মান হচ্ছে 2, লামের মান হচ্ছে 30, ইয়ার মান হচ্ছে 10, দালের মান হচ্ছে 4। এভাবে প্রত্যেকটা মানকে যদি আমরা একত্রিত করি, তাহলে দেখা যাবে আল হাদীদের ইকুয়াল টু 57 হচ্ছে, যা কোরআন শরীফের 57তম সূরাকে নির্দেশ করে। এবং আমরা যদি যে লৌহর পারমাণবিক সংখ্যা, এটা হচ্ছে 26, এবং আমরা যদি হাদীদের এই সংখ্যাগুলোর মান একত্রে যোগ করি, তাহলে এটা 26 হবে, যা লৌহের পারমাণবিক সংখ্যাকে নির্দেশ করতেছে। এর স্থিতিশীল আইসোটপ, যার দুটো সংখ্যা রয়েছে, একটা হচ্ছে 57, একটা হচ্ছে 58। আমরা যদি সূরা ফাতিহা থেকে হাদীদের 57 নম্বর সূরাকে আমরা কাউন্ট করি প্রথম থেকে, তাহলে দেখা যাবে যে এর একটা সংখ্যা দাঁড়াচ্ছে 57, এবং আরেকটি হচ্ছে আইসোটপের, স্থিতিশীল আইসোটপের লৌহের সংখ্যা হচ্ছে 58, যেটা যদি আমরা অপোজিট দিক থেকে সূরা নাস, সূরা ফালাক এভাবে যদি আমরা কাউন্টডাউন করে আসি, তাহলে দেখা যাবে যে এই সূরা আল হাদীদ 58 নম্বর স্থানে অবস্থান করছে, যা লৌহের এই আইসোটপের সংখ্যাকে নির্দেশ করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে এই কোরআনকে গাণিতিক বিশ্লেষণে আবদ্ধ করে রেখেছে। আমরা যদি একটু বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে সূরা আল হাদীদের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি লৌহকে প্রচন্ড রণশক্তি রূপে নাজিল করেছি। তো এখানে 25 নম্বর আয়াতের আগে যদি 1 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আল্লাহ শব্দটি 26 বার ব্যবহার করেছেন, যা কোরআনের আণবিক সংখ্যাকেই নির্দেশ করে। মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি বিজ্ঞানময় কোরআন আমাদেরকে উপহার দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নির্বুদ্ধিতার কারণে, আমরা আমাদের জ্ঞান চর্চা থেকে বিরত থাকার কারণে আজকে আমরা এই কোরআন থেকে বিজ্ঞানের এই মূল নির্যাসটা আমরা খুঁজে বের করতে সক্ষম হচ্ছি না, এবং আমাদের বাস্তব জীবনে এটা আমরা প্রয়োগ করতে পারছি না, যার কারণে আমরা অনেক পিছিয়ে পড়ে আছি এবং অমুসলিমদের মাধ্যমে আমরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছি। মহান রব্বুল আলামিন আমাদের এই সূরা আল হাদীদের মধ্যে যে প্রচুর রণশক্তির কথা আগেই বলে দিয়েছিলেন, যার মাধ্যমে
পশ্চিমা বিশ্ব বা উন্নত বিশ্ব যারা দাবি করে তারা অনেক মারণাস্ত্র এবং অনেক যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে সক্ষম হয়েছে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বলে দিয়েছেন, কিন্তু আমরা এটা সঠিক প্রয়োগ করতে পারিনি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের মাধ্যমে আরো বোঝার তৌফিক দান করুক এবং এর প্রকৃত যে বৈজ্ঞানিক থিওরি রয়েছে এর আমাদেরকে বুঝে আমাদের জীবনে আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।